আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। আকাশে মেঘ লেগে আছে, ঠান্ডা কম। আর মেঘ লাগার কারণে অনেকে মনে করছে সূর্য উঠেছে। কিন্তু জানা আমার সূর্য তারা তো ঠিকই টাইম পাইছে। রাস্তা মধ্যে অনেকে আছে আসতেছে। তো শুরু করে প্রতিদিনের মতো আজকে ওই ওয়ার্ম আপ সেশন করার পরে যোগা হবে আর ব্যালেন্স হবে বিশেষ করে। ঠিক আছে, প্রতিদিনের মতো টান দিই। উপজেলার ইমাম সাহেব খুব ভয় করে। ভিডিও দিচ্ছি কত সুন্দর, সবাই দেখতেছে, হচ্ছে আমার যদি ইমাম সাহেব দেখে কোনো সমস্যা হয় কি। এটা তো ভালো কাজ, খারাপ কাজ কি? ইমাম সাহেবেরও আসা দরকার। স্বাভাবিক ভয় লাগার কথা, আমারও আগে একটু ভয় লাগতো, আমি কিছু মনে হয় মানে যে যে কাজ করেন তার সাধুবাদ জানায়। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেড়ে দিই। জি, যারা হাঁটে আসছে তাদের ওয়ার্ম আপ হয়ে গেছে, আর আমি যারা গাড়ি নিয়ে আসছি তাদের একটু নড়াচড়া করার দরকার আছে। টাঙ্গাইল থেকে এক হাত এক হাত করে উপরে উঠাই নামাই। আর এই সেশনের মূল উদ্দেশ্য থাকবে আপনার বাতাস ভিতরে ঢোকা বের করা, এটাই মানে মূল টার্গেট থাকবে। ছেড়ে দিই। শেষ কথা, তুমি আর কয়দিন আছো দেশে? জানুয়ারি মাস থাকবে। তুমি খাবার সম্পর্কে পুরো ধারণা পাইছো? খারাপ পাচ্ছ কি? এটা মাথা মধ্যে ঢুকালে আজ নির্ভর করা লাগবে। দুই হাত একবার উঠবে নামবে। ছেড়ে দিই। আগে এক্সারসাইজ করলে আমার মুখ শুকায় আসতো, মানে খালি পানি খাওয়া যেত, মানে শরীরে কোনো রস ছিল না, শুকনা শরীর ছিল। এখন মুখে পানি আসে, ঢোক লাগে। ছাড়াতে শরীর নষ্ট। 70 ভাগ যেখানে পানি, সেখানে পানি ঠিক না হলে শরীর ঠিক হয় না। পা পেছনে দেন, সামনে আগে। ছেড়ে দিলাম, আপনারা মারেন। শরীর চিকন হয় না কি জন্য? ইনসুলিন বেশি থাকলে। যার শরীরে ইনসুলিন বেশি আছে তার শরীর কখনো চিকন হবে না, আর যার শরীরে ইনসুলিন একেবারে কম আছে সে আবার মোটাও হবে না। দুই ধরনের বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, ছেড়ে দেন।
গ্যাস অ্যাসিডিটি বদহজম আমার একটা ফোল্ডার আছে, ইউটিউবে যাবেন, প্লে লিস্টে যাও, ওখানে বিস্তারিত বলে রাখছি। পেছন দিকে এই হাঁটু একটু সামনে আসবে না, হাঁটু জায়গায় আছে, এইভাবে আছে, পাটা ভেঙে পেছনে চলে যাবে, প্রয়োজন হাঁটুটা একটু পেছনে চলে যাবে। হাঁটু সামনে চলে আসছে, পিছনে দিয়ে দেন হাঁটু। চেষ্টা করেন, আস্তে আস্তে হবে। হাঁটু পেছনে দিয়ে দেন, হাঁটু পেছনে না দিলে এখানে টান লাগবে। দাঁড়িয়ে যাই। এই অনেক হয়েছে লেসন করতে, আপনারা শেয়ার দিয়ে দিন, আমি তো দেখতেই পাইনি। এবারে দুই পাশে ধীরে ধীরে এরকম ধীরে, প্রথমে রক কিন্তু ওইভাবে এখনো ঢিল হয়নি। ওই শামিল স্যার কো স্যার খালি খায় উল্টা পাল্টা দিয়েছি সেদিন ওই জন্য। ছেড়ে দিন। আমি এর আগে একদিন বলেছিলাম সূরা বাকারার 168 নম্বর আয়াতের তাফসীর করবেন, তাহলে খারাপ খাবার খাবেন কি না বুঝতে পারবেন। কোরআনে নিষেধ করা আছে, তাহলে আপনি ওটাই করেন। আর কোরআনের একটা অক্ষর যদি অমান্য করেন, হিসাব আছে না? আচ্ছা, জানতেন না সেটা আলাদা হিসাব, জানার পরে তার অমান্য করা যাবে না। তো পেটে যায় নাকি? তল পেটে, হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করে নিয়ে এটা যাবে তল পেটে, আর আরেকটা যায় উপরে, এভাবে কবজা, হাতের কবজা ধরবে, মারেন। দশটা, 9টা থেকে 11টা পর্যন্ত এভাবে সাকসেস করবো। আর একটু গরম ঢালে এখন খুলবো, গরম হয়ে গেছে। এটা বেশি মেলে তো অসুবিধা নেই, তবে রেস্ট দিয়ে দেবো একটা। বাড়িতে শোয়েন কি? এখানকার বাড়িতে আছে, বাড়িতে থাকলে লাভ নাই। পাবনা থেকে আপনারা ঘরের মধ্যে করতে পারেন, কিন্তু ঝলমলিয়া থেকে ঘরের মধ্যে করে এটা মেনে নেওয়া যাবে না। আবার মারেন। ওই যে এর আগে আমি এই কথাটা এর আগে অনেক বলতাম এখানে এসে, যার মর্যাদা মানুষ দেয় না, আল্লাহ সেই জিনিসটা রাখে না। এ কথা ঠিক না হুজুর? আর উমার থেকে আল্লাহ আমাকে সরাই ফেলেছে একটাই কারণে। এ কথা আগে খুব বলতাম, আপনারা যদি আমার মূল্য না দেন, আল্লাহ আমাকে এখানে রাখবে না, ঝামেলা শেষ। মারেন আবার। এক্সারসাইজের নিয়মই হচ্ছে বিরতি দিয়ে দিয়ে করা, শরীরকে শাস্তি দেওয়া না। এক্সারসাইজ করতে পারে, এনজয় করতে হবে। হিসাব এরকম, পারতেছে না তাও করতেছে, হলো না, যেটা পারবো না সেটা করবো না। আবার কোন হাটে গেছে আজকে শুক্রবার? এবারে নাভি বরাবর, নাভির উপরে একই ভাবে মারেন। হাতটা মুষ্টিবদ্ধ করে নিয়ে তারপরে চাপ দিতে হবে। ধরেন
দেখছেন এই যে আশরাফুল ইসলাম বলছে গ্যাসের ওষুধ লাগে না, ডায়াবেটিসের ওষুধ লাগে না। মানুষ শুনলে কয় কি রে, ডায়াবেটিসের ওষুধ লাগে না? 4 মাস থেকে একবার বন্ধ। আপনি চেক করেন মাঝে মধ্যে? এখন শরীরে তো মিষ্টি খেয়েছি 4টা। না অনিয়ম করলে তো আবার নষ্ট না হয়ে মিষ্টি যাবে। খেলে তাকে মাথা ঘুরতে হয়। মাথা ঘুরতে হয়, হ্যাঁ, আচ্ছা। এখন কিছু হয় না। আবার ওই একই ভাবে অবশ্যই অসুস্থতা শরীরে সিগন্যাল দেয়, এটাও সত্য, কেন স্যার? বই আঘাত লাগান জোরে, হাতে নেন, হাত মানে হাত দিয়ে আঘাত লাগাতে হবে। আমার এখানে কাটে গেছে তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, সেটা আলাদা হিসাব। তো পাইছে সময়। উপকার না পাইলে কি আর সকালবেলা হ্যাঁ, আরেকবার হলে 4 বার হয় মনে হয়। আরে আস্তে আস্তে গরমটা দিয়ে আস্তে আস্তে খোলা রাখবে। ওই যে বলে যাচ্ছে মাথায় বের হয়ে গেলে আসছে। আন্দোলনের নেতা, আন্দোলনের নেতা এবারে কি যে হাত হাতে না না, আমরা বাইরের কোনো কথা বলবো না এখানে, স্বাস্থ্য সংক্রান্ত কথা ছাড়া অন্য একটা কথা এখানে বলবো না। দয়া করে এই বিষয়টা মাথা মধ্যে রাখবেন, এর আগে কোনোদিন বলি নাই, আজকে বললাম। স্বাস্থ্য সংক্রান্ত কথা ছাড়া, এক্সারসাইজের কথা ছাড়া অন্য একটা কথা এখানে বলবো না, এটা আমরা নিজেরাই বুঝি, ঠিক আছে না? হ্যাঁ, এখানে হাত ঢুকাই দিবেন। মুখে শব্দ করেন না ভাই, হ্যাঁ। এই এক্সারসাইজটা রেগুলার করলে পেটে যাদের অল্প সমস্যা আছে, মানে যাদের আইবিএস না, যাদের এমনি গ্যাস অ্যাসিডিটি বা অন্য কিছু আছে থাকার কথা, আর আইবিএস হলে অনেক সময় লাগে আইবিএস যাইতে। মারেন আবার ধরেন। পেটে অনেকের ব্যথা করতে পারে, ব্যথা করলে কি করবো? ওগুলো করবো না, চলে হিসাব। দুবার দিলাম না, রুহুল আমিন ভাই, হ্যাঁ থাকেন, আপনি বসে থাকেন ভাই। আমরা লাইভে থাকেন, আমাদের পরে থেকে বসে আছি। রুহুল আমিন ভাই আসছিল সেদিন এখানে, এই আরেকটা কুমিল্লার। মারেন ওখানে হাফ সেঞ্চুরি। আপনারা 55 জন আসছেন, একটা করে শেয়ার দিয়েন যেন আরেকজনের কাছে পৌঁছে। আমি তো জাহাঙ্গীর কবির স্যারকে এই কেউ একটা শেয়ার দিছিল বলেই পাইছিলাম, যার কারণে আল্লাহ ওই জায়গা থেকে আমাকে এই জায়গায় নিয়েছে। বিছানায় শুয়েছিলাম, সেখান থেকে এই জায়গায় নিয়ে শেয়ার দিলে সুস্থতার বার্তা সবার কাছে চলে যাবে। এই জন্য শেয়ার দিব বেশি বেশি আমরা সবাই। বুকের হাড্ডি এই ওই দিন ভাই উনি কে দেখেন তো, দেখেন এখানে আসেন, ভিতরে আসেন। অনেকে প্রথম, আচ্ছা যাক, প্রথম প্রথম অনেকে আনইজি ফিল করে এই মহল্লারে। ও আচ্ছা আচ্ছা। আবার
আবার ধরেন। আমারেন। আসাদুল ভালো ছিল সেখানে উপরে আমার শবন ভাই এই মানে শক্তি দিয়ে হাড্ডিটাকে শবন ভাই স্মল আইছে শক্তিটাকে হাড্ডি দিয়ে এই নড়াইতে যে হবে। এই যে জিনিসটা দুই দিক থেকে চাপ দিতে বুঝতে না তাহলে কি চাপ দেবো বুঝতে নাই তো হাত জোড়া যাচ্ছে হাড্ডি দুইটা এক তো জায়গায় বুঝতে আছে। যাবে। আচ্ছা আমার হাত একটু হাঁটবো, আর যারা হেঁটে এসেছেন তাই এসেছেন, তাই না? আর একটু হাঁটবো। হাতটা যত পারি পেছনে দিয়ে দিব, যতক্ষণ পারি সামনে দিয়ে দিব, মানে পাখির মতো। ছোট ভাই পা উঠবে পা হাঁটা মোটামুটি হাঁটিগুলো ঢুকে এবারে জগিং করে পায়ের গোড়ালি মাটিতে ঠেকবে না, পায়ের আঙ্গুলের উপরেই। আলহামদুলিল্লাহ, এবার টানাটানি করবো আপনি, তাই না? কি হলো? আচ্ছা, এভাবে দাঁড়াই একদম, যার যতখানি শরীর মোটা, পায়ের মাঝে ততখানি ফাঁকা, ঠিক আছে? দাঁড়াইলাম, দিয়ে ডান পা সামনে দিয়ে দিলাম, দিয়েছি, পেছনে পা একটু নড়বে না। আবার বলি, এভাবে দাঁড়াইছি, পেছনে বাম পা নড়বে না, ডান পা সোজা শুরু চলে যাবে, গেল। এবার সামনের পাটা ফাঁকা করেন 90 ডিগ্রি। ও ভালো করছে, হাতের তালের সাথে তালে যাক, এই হাতটা উপরে চলে যাবে, পেটটা সামনে যাবে, হ্যাঁ ধরে রাখেন 30 সেকেন্ডের মতো। উফ, ধীরে ধীরে পরিবর্তন করে একটা পজিশনে খুব ধরে রাখা, মানে আপনার ধৈর্যের পরীক্ষা দেওয়া। এবার একই রকম শুধু পা পরিবর্তন করবো, একই রকম। আকাশ দেখেন, আকাশ দেখেন, পিঠের উপরে চাপ পড়বে। ধীরে ধীরে স্বামী স্যার চালাক আছে, আজকে কমেন্ট করতেছে না, দিব যে
তাহির ভাই, আমি ভুলি নাই, আপনি ভুলে গেছেন। মুর্শিদাবাদের তাহির ভাই, পা ফাঁকা করি দিয়ে ডান পায়ের মাথাটা বাইরের দিকে দিব, দেখা গেছে সুন্দর আমি বুঝতে পেরেছি। দিয়ে ডান পাটা 90 ডিগ্রি ভাঙা করবো, দিয়ে হাত দুটো প্রসারিত করবো, দিয়ে ডান হাতের দিকে তাকাবো। এইভাবে আও ধরে রাখেন। ধীরে ধীরে সোজা হবে। এবার একই রকম, এবার বাম পা একই রকম, বাম পায়ের মাথাটা বাইরে দিয়ে দিলাম, দিয়ে বাম পা 90 ডিগ্রি ভাঙা করলাম, ডান পা সোজা আছে, হাত দুটো প্রসারিত, বাম হাতের দিকে তাকাবো। ধীরে ধীরে সোজা হবে। আমার কোনো সমস্যা নেই, আমার এখানে ব্যথা। ওটা একটু টানাটানি করবেন। এবার দুই হাত মাটিতে দিব, পায়ের গোড়ালিও ঠেকে থাকবে, মাথাটা হাতের মধ্যে ঢুকে যাবে, পা টান টান থাকবে, ধরে রাখেন। হাঁটু ভাঙা থাকবে না, হাঁটু টান টান হবে। ধীরে ধীরে ছাড়েন। আবার হাত মাটি দিব, একবারে মাটি দিব, আরেকটার মতো পা ফাঁকা করেন, দিয়ে ডান হাতটা ডান পায়ের সামনে, না ডান পাটা 90 ডিগ্রি ভাঙা করেন, এই ভাঙা হয়েছে। এবার ডান হাতটা ডান পায়ের সামনে মাটিতে দিবেন, দিলাম, কোমরটা নামাই দিয়েছেন, আর বাম হাতটা সামনের দিক দিয়ে মাথার ওপারে চলে যাবে, কোমরটা নিয়ে যাবে এরকম। আস্তে করে সোজা হন, যে যতটুকু পারবে ততটুকু করবেন, ফেল নাই তো। এই তো মেলা ঘরে ঘুমান। এবারে আরেক পাশে একই রকম, দিয়ে বাম পা 90 ডিগ্রি ভাঙা করবো, এভাবে দিয়ে বাম হাতটা বাম পায়ের সামনে মাটিতে দিব, আর ডান হাতটা সামনের দিক দিয়ে চলে যাবে। ও ধীরে ধীরে সোজা হন।
কোলেস্টেরল থেকে মুক্তি কিভাবে হবে? একেবারে সোজা। আবর্জনা খাওয়া বন্ধ করতে হবে, সাময়িক কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে, ফুড ফ্যাট শাকসবজি খেতে হবে, প্রোটিন খেতে হবে, শেষ। তবে প্রোটিন কম খেতে হয়, প্রোটিন বেশি খেলে আবার কোলেস্টেরল বাড়ে। এবারে এক পায়ে দাঁড়াবো, কানাবাদ হয়ে দাঁড়ায়। আপনি যেই পায়ে প্রথমে সুবিধা পাবেন সেভাবে দাঁড়াবেন, দিয়ে আরেক পায়ের থাইটা বুকের সাথে চেপে ধরবো। এই পা পরিবর্তন একই রকম। ছেড়ে দেই। তাহির জামান, এতক্ষণ এখন করতেছেন, এই কয় মাস করতে গেছিলেন? অপরূপ সৃষ্টি তোমার, আল্লাহর সৃষ্টি সবই অপরূপ, চিন্তা করে দেখতে গেলে কেউ ঠিকঠাক করে না। এবার একটা ব্যালেন্স, যে কোনো এক পায়ে দাঁড়াবো, হাত দুটা সামনে দিয়ে দেবো, আরেকটা পা পেছনে, আপনার মুখের কাছে পা চলে যাবেন। যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, যে যত সেকেন্ড পারবেন থাকবেন, পড়ে যাবেন আবার ধরবেন, কি হয়েছে তো না স্যার? হ্যাঁ, ও একে 30 পর্যন্ত গুনিছে আর আমিও পড়ে যাত লাগছিলাম। হ্যাঁ, পায়ের নিচে উঁচু নিচু হেলে থাকতে পারবেন না, পড়ে যাবেন। অসমান অসমান নিজে নিজে করেন, হ্যাঁ তাও ভালো, নিজে নিজে শিখতে হবে। কতদিন মানুষের কাছে ভিক্ষা চাইবেন, হিসাব ডেরো না। এবার পা পরিবর্তন করে নিব একই রকম। পড়ে গেলাম আমি, যা আপনারা ধরে রাখেন। ও মানে মাথা মাথা পড়ে গেলে সবই ইয়ে হয়ে যায়। আগে তো পারতেন না স্যার, আগে পাচ্ছেন, এখন পারেন। এবার ধরেন, ঠিক আছে, এটা এইভাবে তুলেন, যে যেভাবে পারবেন, পা পিছলে যাবে, যেহেতু পায়ে জুতা আছে, দিয়ে এখন হাত দুটো ঘুরে চলে যাচ্ছে, যা যতদূর যাক। এভাবে ধরেন, আর যার পায়ে জুতা নাই সে সুন্দর হয়ে থাকতে পারবেন। হ্যাঁ ধরেন এভাবে। ও ছেড়ে দেই, পা পরিবর্তন করে নেব।
একই রকম পা পরিবর্তন করে নিব। কে যেন একটু বললো না, মানুষ আরাম পাইলে ভালো কাজ ছেড়ে দেয়। আমার ওই লাইভে 100 পার হয়ে যেত, এখন 60 জন দেখছি, 62 জন। আর আমাদের এখানে তো কমে গেছে, কমেনি। আল্লাহ কিন্তু তুলে নিবে বরকত, বুঝেন। স্বাস্থ্যের বরকত হারায় যাবে তাদের, যারা একটু মানে সুস্থ হলেই এই ভালো কাজটা বাদ দেয়। এই মাঠ শেষ হবে না স্যার, এই মাঠ শেষ হবে না? আলহামদুলিল্লাহ, এই মাঠ শেষ হবে না। টোটালি 80 জন, 100 জনও পুরিনি আজকে। আজকে মানে সবচেয়ে কম হইলো। এখানে কি হবে, কম বেশি হবে? হ্যাঁ, কম বেশি হবে। তবে ছেড়ে দিই। আবু নোমান আমার হোয়াটসঅ্যাপে নক করেন। থাকবে না। আবার চলে আসবে। আলম ভাই একটা প্রশ্ন করে গেলেন যে আমাদের যাদের ফিজিক্যালি প্রবলেম আছে কোন খাবার নিষেধ, আমরা মোটামুটি জানি না স্যার। খাবার চিনেছি, খাবার চিনেছেন আপনি, যার কারণে আপনি সুস্থ হয়েছেন। প্রশ্নের উত্তরটা পরে দিচ্ছি, আরেকটা পজিশন দিয়ে দিই। হ্যাঁ, এভাবে আসতে হাত মাটিতে দিব, এরকম হবে আমার বডিটা। তার মানে 1 পা মাটিতে থাকবে, 2 হাত মাটিতে থাকবে, আর একটা পা দিকে যাবে। ও ও ধীরে করে সোজা হন, রক্তটা মাথায় গেছে, আবার জায়গা মতো চলে যাক। একটু আগে কি বললাম স্যার, যে আমাদের শরীরে 70% পানি, আর যত খাবার খাই আমরা এনজাইম আর আরো কিছু বিষয় নিয়ে হজম হয়, তাই না? শুকনা খাবারটা যখন আমরা খাই তখন ওই খাবারটার সাথে কোনো পানি ঢুকে, কোনো এনজাইম ঢুকে বডিতে? ঢুকে না। তো শুকনা খাবারটা কি করে, বডি থেকে ওই বডির ও এনজাইম এবং পানি নিয়ে হজম হয়। যত শুকনা খাবার খাবেন তত তাড়াতাড়ি আপনি অসুস্থ হবেন, এক কথা শেষ। যত তাজা খাবার খাবেন, যার জান আছে, কোলা পাতা চাবাই খান, তা উপকার আছে মুড়ি খাওয়ার চাইতে। মুড়ি বডিকে ধ্বংস 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 করে। হ্যাঁ, 5 সেঞ্চ করে নেবো একই রকম। ও নো, যে খায় তাকে বলে দেন এই জন্য মরার আগের দিন পর্যন্ত আর মুড়ি না খায়। এখন যদি সম্পূর্ণ সুস্থ হয় তখন অল্প একটু খাবে। ধীরে করে ছেড়ে দিলাম, বসেন। কিছুদিন আগে কি কথা বলছিলাম, যে সম্পূর্ণ সুস্থ, মাঝে মধ্যে আবর্জনাও খাবেন, কিছু হবে না। আল্লাহ বডির মধ্যে ওই সিস্টেম দিয়ে দিয়েছে। আর যে অসুস্থ সে যদি খারাপ খাবার খান আরো অসুস্থ হয়ে যাবেন। আপনার বডির মধ্যে তো ওই জিনিসটা নাই যে খারাপ খাবার সাথে ফাইট করে শরীরটাকে টিকায় রাখবে। ওটা নষ্ট হয়েছে বলেই আপনি অসুস্থ হয়েছেন। তাই এখন কোন ধরনের অনিয়ম বা খারাপ জিনিস বডিকে দেওয়া যাবে না। আচ্ছা স্যার বসছেন, আমিও বসলাম। একটু ইয়ে করে দিই, 2 বার উপরে বসেন। বসার স্টাইলটা ভালো স্যার, আপনার বসার স্টাইলটা ভালো। মানে আমার এদিকে তো নাই স্যার, এখনো ভালো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হাঁটু এখনো ভালো আছে। এখন যে কোনো এক পা সামনে দিব, কিন্তু আরেক পায়ের গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ পায়ে আমার মাটিতে ঠেকে থাকবে। দিয়ে আমি বাম পা সামনে দিলাম আগে, ঠিক আছে, দিয়ে ধরলাম, দিয়ে যতটা পারবো এই পা আমার টান টান হবে, না পারলে দোষ নাই। ভাই ধরে বাঘা রাশে দেখে গো। ছেড়ে দে, পা পরিবর্তন, ধুমড়ি আলারে কষ্ট। হ্যাঁ তো
গোড়ালি মাটির সাথে মানে গোড়ালি, হ্যাঁ, পা পরিবর্তন করে নেন। ভাজা পোড়া খাইয়েন না, তাই না স্যার, স্বামী স্যার, হেড স্যার? ইয়েস তে মুড়িটা কি ভাজা না? কার মধ্যে কি হাত দিয়ে রে? সুস্থ মানুষ হলে খেজুরের রস খাবে, সমস্যা নাই। অসুস্থ হলে খাবে না। রুটি মরার আগের দিন পর্যন্ত নিষেধ। আপনি নতুন না পুরাতন? নতুন নতুন ও নতুন, আচ্ছা। ছেড়ে দে, এবার বসে থাকি। মাগরিবের আজানে নামাজের পরপরই রাতের খাবার শেষ, তারপরে কিছু খাওয়া যাবে না পানি ছাড়া। হয়েছে এবার? তাহলে রাত কোথায় থাকলো? আপনি নতুন মানুষ তো জানি বললাম। তাহলে রাতে খাওয়া আছে? রাতে খাওয়া নেই। এবার বসে আছি, যে কোনো এক পায়ে দিকে দিয়ে দেবো, আর এই পায়ের আঙ্গুলের উপরে উঠবো। উঠেছি, হ্যাঁ, আর ওই পায়ের দিকে দিয়ে দিলাম। এবার হাতটা উপরে, ওই ও সাইড থেকে দেখাবো, এদিকে সাইড থেকে দেখাই, মানে ক্যামেরায় সাইড থেকে দেখাবো। এই যে যেটা পারবেন না করবেন না, হিসাব। ভাই স্কয়ার মানে লাইফ না মহান। উনি দেখছেন স্যার কেমন হচ্ছে না, ভিডিও করে ট্রেনার পা পরিবর্তন। এবার বাম পা আমি কাছে নিয়ে আসবো, ডান পা দূরে দিয়ে দিব। এই ওই পায়ের আঙ্গুলের উপরে আসি একইভাবে। হ্যাঁ স্যার, আপনি পারেন না বলে সবই দেখা গেছে। জোর সোজা হয়ে দাঁড়াবো। প্রশংসা শুনলেই তো ভালো লাগে, ওই জন্য তো টিকে আছি। যখন মানে নোংরা কমেন্ট আসে তখন মন খারাপ হয়, আর যখন ভালো কমেন্ট আসে তখন মনটা ভালো হয়ে যায়। ইমান বাড়ে আর কমে। হুজুর, ইমান বাড়ে কমে না? আর মন খারাপ হবি না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দাঁড়াইছি, ঠিক আছে। মাথাটা বাঁকা করে যতটা পারবো হাঁটুর কাছে নিয়ে যাব, কিন্তু এই হাঁটু বাঁকা হবে না। কোমরটা বাঁকা ভেঙে চলে যাবে, কোমরটা ভেঙে চলে যাবে। হ্যাঁ, ধরেন। ধীরে ধীরে সোজা হন। পেছন দিকে বাবু এসকে আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। হাত দুইটা এইভাবে দিয়ে দেবো, এখানে দিয়ে পেছন দিকে যতটা পারি বাঁকা হবো। আকাশে কত মেঘ আজকে না? ও, তোদের মাথায় ব্যথা খুব আরাম লাগে। ইন্ডিয়া থেকে রোশনা বেগম আছেন, থাকেন, আপনি জানবেন, আপনি সুস্থ হবেন। একজন গৃহিণী রান্না করে আর থাকে। হ্যাঁ, পা ফাঁকা করেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ,
এই তো পা ফাঁকা করেছে, এই হাতটা আমার নেমে যাবে আর ওই হাতটা আস্তে আস্তে এদিকে যাবে। শর্ত হচ্ছে হাঁটু মাকা হবে না, যেভাবে দাঁড়াইছি এই নিচের টুকু আর মাকা হবে না, উপরে যেটুকু পারেন মাকা করবেন, না পারেন না করবেন। ও স্যার মুখ কি সুন্দর হচ্ছে। ধীরে 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 সোজা হন, একদম সোজা হন। ওই পারে যাবো কিন্তু একটু নড়াচড়া করে নি। আসো সবাই দাদা। হ্যাঁ। আবার এবার আরেক দিকে, এবার ডান দিকে যাবো আমি, একই রকম কিন্তু হাঁটু মাকা হবে না। ধীরে ধীরে সোজা হন। আগে স্যার, আজকে লেডির একটা সাক্ষাৎকার নিয়ম তো, ও তো সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে গেছে, ও কেমন ফিল করছে, কি অবস্থা? আচ্ছা হয় উনি তো খুব সুস্থ মানুষ থেকে অসুস্থ হয়ে গেছে। মানুষ তো সুস্থ থেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দিয়ে দুনিয়াতে পাঠায়, আমরা অনিয়ম করে অসুস্থ হই, তারপরে আবার আল্লাহ নিয়ম মানলে আমরা সুস্থ হই। আগে কিন্তু যথেষ্ট ডিজেবল ছিল, হ্যাঁ, এখন কিন্তু বেশ- মুখে হাসি হাসি আছে। হ্যাঁ। হাঁটে আসতে একা একা এখন, আলহামদুলিল্লাহ। কি রাতে মুড়ি খান আপনি? আল্লাহ, তার মানে এই কথাটা আপনার উপরে প্রয়োগ হয়ে গেছে, জীবনে সুস্থ হতে পারবেন না। ও খাও কে? ও জানে না, ও আচ্ছা আচ্ছা, বুঝাই দিয়ে। ও ব্রেনেও ভেজাল হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। না, স্যার, একদম আপনার মূল খাবার হবে শাকসবজি, ডিম, মাছ, বাদাম। ও বুঝাই দিলে হবে। উনার কেউ নাই সাপোর্ট দেওয়ার মতো। কেন ভাই, মামি আইছে? আচ্ছা তাহলে আমি এক্সারসাইজের পরে আমার সাথে একটু বসেন নি। এবারে যে পা ফাঁকা করেছে, হাত দুইটা মাটিতে দিয়ে দিব, তারপরে মাথা মাটিতে দিয়ে দিব, দিয়ে তারপরে আস্তে আস্তে মাথাটা আগাবো। হাঁটু মাকা হবে না, যে পারবো করবো, না পারবো না করবো। এই মাটিতে আসতেছে না তো। হাঁটু বাঁকা হবে না। ড্রাইভার ভাই কি সুন্দর কথা রয়েছে। সুতরাং ধীরে ধীরে, মাথায় কিন্তু রক্ত আছে। আবু নোমান পেটের সময় ভুগতেছিলেন, পেটের জন্য আমার যে ভিডিওগুলো আছে না, গ্যাস অ্যাসিডিটি, বদহজম, ওই ভিডিওগুলো দেখবেন, ইউটিউবের যে প্লে লিস্টে পাবেন। প্লে লিস্টে যায় ওই আপনার ওই একটা ফোল্ডারই আছে। বসেন সবাই, বসার ব্যবস্থা করেন। এ স্যার কি সুন্দর হয়েছে। গোল্লা খাওয়াইতে হবে, গোল্লা। খাওয়া হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনার ভাগে পড়েনি, বসার ব্যবস্থা নাই? ও আছে। হ্যাঁ, শেয়ার করেন, একজন আরেকজনের সঙ্গে শেয়ার করেন। পেজটা বা গ্রুপটা ফলো করেন যে কোন দিন কি এক্সারসাইজ দিই, তাহলে তো এটা সমস্যা হওয়ার কথা না। কি হোক, আর দিন শুতেই হবে, আর কোনো ইয়ে নাই। আবার বেলি যেদিন বেলি এক্সারসাইজ করি সেদিনে শোয়া লাগে। এই 2 দিনে আপনারা এই জিনিসগুলো নিয়ে আসবেন। আচ্ছা, ওই মহিদিন ভাইয়ের ঘাড়ে চাপা দিয়ে যাবি, কপালটা হাঁটুতে ঠেকাবো যে যতটুকু পারি, ঠিক আছে? হাত দিয়ে ভাবে ধরবো, হাঁটু ভাঙবে না, যার যতটুকু মাখা হবে হবে, কিন্তু হাঁটু ভাঙবে না।
ও ধীরে ধীরে ছেড়ে দিলাম। এবারে ব্রিজ সিট থেকে শুভ, পা দুটা কাছে, পা দুটা কাছে, হাত দুইটা আঙ্গুলটা গোড়ালি বরাবর গেছে। এবার পেটটা উপরে উঠবো, মলদাটা শক্ত করে হয়ে চেপে ধরে রাখবো। ধরে রাখেন। ধীরে ধীরে ছেড়ে দেন, দিয়ে বসেন। কি বা কুয়াশা আসে কে এখন? কেউ সকাল হচ্ছে না, আপনি বসেন। দুই পায়ের তালু এক জায়গায় লাগান, দিয়ে যতটা পারবেন টেনে কাছে নেন। হ্যাঁ ঝাঁকান। এবার ধরেন মাথা, এই পা, হাত দিয়ে পায়ের মাথা ধরেন, দিয়ে ঝাঁকান এখন এইভাবে। আপনারা জায়গা পান কারোর সাথে শেয়ার করেন একটা। এই যে রাতুলের পেছনে জায়গা আছে, আরামের ব্যায়াম। ছিড়বে না। আমার এই ট্রাউজারের বয়স জানেন? আরো কাছে, এই বুড়া, আরো আরো কাছে। 8 সালে কিনেছি, তাহলে কত বছর হচ্ছে হিসাব করেন? 17 বছর 18 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা এবার থামবো, দিয়ে বাঁকা হবে। এবার যে যতখানি পারি বাঁকা হই। হ্যাঁ স্বামী স্যার আগে শুরু করে দিয়েছে, নেন বাঁকান, যার যতখানি যাবে। ধীরে ধীরে ছাড়েন। পৃথিবীতে আমি আপনাদের থাকবো না। শরীরে আল্লাহ সবচেয়ে ভালো যেটা পছন্দ করছে মুসা আলাইহিস সালামের সঙ্গে সুস্থতা, তাই না? আল্লাহর পছন্দের কাজ না করে টাকা 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 নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন যদি দান করেন। যত দান করবেন সব মনে করেন নিয়ে চলে গেছেন। যত দান করবেন মনে করেন সব আপনার জন্য চলে গেছে পরকালে। আর যত পৃথিবীতে থেকে যাবেন আপনার সন্তানদের, আপনার না। অতএব মরার আগে যা করবেন করে যাবেন। মরে গেলে আপনার সন্তান দান করলে পাবেন, না করলে না পাবেন। পা দুটা সোজা। জি এত পরিশ্রম কি দান করা যায়? তাহলে নিজের জন্য দান করবো না? কি আমি আপনাকে এত মূর্খ কিছু নেই যে নিজের জন্য দান করবো না? ডান পাটা মাখা করে নিয়ে আসি, দিয়ে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে দিব। আমরা আসলে মূর্খ, তো নিজের ভালো বুঝি না। এইভাবে ঢুকাই দিলাম জুতার মধ্যে, দিয়ে মাথাটা বাঁকা হয়ে যাবে যতটা পারি। হাঁটুতে ঠেকাই দেন। রক্ত ছিনা যাবে না। ছেড়ে দেই। তার মানে পা পরিবর্তন করলাম, এখন সেই টান না। এই রক ছিঁড়ে গেলে আমি পারবো না। পা পরিবর্তন একই রকম। একটা কথা বলেন, এই পৃথিবীতে হায়াত কত বছর? 50 বছর, তাই না? ধরে নিলাম 60 বছর। হিসাবের সময় দেখবেন আপনার 60 দিনও না, 60 ঘন্টাও না।
কি যেন এরকম হয়, ওই 60 দিন বা 60 ঘন্টা আল্লাহর রাস্তায় ছিলেন, ওইটাই আপনার হায়াত। আর এই 60 বছরের মধ্যে 59 বছর ধরে নেন অন্য রাস্তায় ছিলেন, ওটা আপনার হায়াত ছিল না পৃথিবীতে, আপনি শয়তানের রাস্তায় ছিলেন। হ্যাঁ, একই রকম। ও ছেড়ে দিই, সেই সুন্দর লাগছে না স্যার? এবারে দেবো কোবরা। মেরুদণ্ডে যাদের অপারেশন আছে বা প্রবলেম আছে এটা করবেন না। আজকে দিয়েটার পরে দি, ফাইন কথা মনে করছেন। 4 পা হয়েছে না? 4 পা হয়েছি, দিয়ে কোমরটা নামাই দিলাম, পা সোজা করে দিয়েছে, পায়ের উল্টা পিঠ মাটিতে ঠেকবে, দিয়ে ও শুধু পায়ের উল্টা পিঠ আর হাত মাটিতে ঠেকে আছে। এই পায়ের উল্টা পিঠ আর মাটিতে আছে হাত, এই দুইটা পায়ের উল্টা পিঠ। ওই দিন ওই পায়ের উল্টা পিঠ দিয়ে দেন। হ্যাঁ, জুতা সাথে গিয়েছে, জুতা আবার কিনবেন। শিখাচ্ছে না, ওইটা এখনো বেশি আছে তো, পারবেন না। পায়ের পাতায় লাগবে তো, স্বাভাবিক। এই তো হয়েছে, কি বলে না, ওটা কব না। আপনি পায়ের উল্টা পিঠ দেন, ছেড়ে দে, আরামে বসি। 4টা প্লাঙ্ক দিব। প্লাঙ্ক বুঝি তো সবাই নাকি? প্লাঙ্ক বুঝি না? কে কথা কেন নাকি? একদম গঞ্জে বুঝি। হ্যাঁ, ফাইন। কুনোয়ের উপরে আর পায়ের আঙ্গুলের উপরে, পায়ের আঙ্গুল খাড়া, কোমরটা না নিচু হবে না উঁচু হবে, একেবারে সোজার থেকে 1 ইঞ্চি বা 1.5-2 ইঞ্চি উপরে হবে, ধরে রাখেন। এখন ঠিক আছে, দেখে নামারে আর একটু নামান, আর একটু নামান, ফাইন। স্যার আর একটু তুলেন, আর একটু, ফাইন। শুয়ে যান, পেটটা মাটিতে দিয়ে শুয়ে যান। এবার পা ধরাবো, তারপর সাইড প্লাং দিব, যেহেতু পজিশনে চলে গেছি। এই যে পা খাড়া করেছি না আমি, আপনি খাড়া করেন, 2 হাত দিয়ে 2 পা ধরেন। হ্যাঁ, ধরেছেন। এখন পা পেছন দিকে ঠেলা দিবেন, যাতে আপনার কোনোই সোজা হয়ে যায়, সামনের দিকেও জেগে উঠবে। হ্যাঁ, ওই পেছনের ওই দুটো সম্পূর্ণ ভুল হয়ে আছে তো। পাশের দিকে দিতেন, পাও দিতেন, হ্যাঁ, আরো দিতেন। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে, ছেড়ে দেন। হ্যাঁ, ওয়েট কমেছে 10 কেজি না 8 কেজি। হ্যাঁ, দেখছেন, সে এখন যে আরাম পাইছে। এবার সাইড প্লাঙ্ক, এই যে এইভাবে সাইডে আসবো, আর ডান আবার কয় কি, আবার জিগায়, ডান কোনোয়ের উপরে আর ডান পায়ের উপরে, মানে ডান পায়ের উপরে আমার বাম পা আসবে, সোজা ধরে নেবে। এখন 2 থেকে মজা
দুলছে তো দুলাইছে ছেড়ে দিন। ব্যথা লাগে ওই কোন চেটা লাগে মাটি আর নিচে একটা পাথর পড়লে ওই বাম সাইডে একই রকম। হ্যাঁ পারতেছে পারতেছে সবাই পারে, হ্যাঁ একই রকম। ছেড়ে দে, আরামে বসি। বাবু রে বাবু রে, হাতটা চল্লিশ বাজে আর কয়েকটা দিবস, আর 45-এ শুরু করছি। এখন তো সবার ছুটি, তাই না? ওই যারা অফিস আদালত করে তাদের ছুটি না, আর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছি চল্লিশ বাজে 5 মিনিট আছে শুক্রবার না আজকে ও আজকে তো শুক্রবার। উইস বসেছি না, শুধু হিপটা মাটিতে ঠেকে আছে, পা দুইটা আমার এরকম হবে আর হাত দিয়ে পা ধরে রাখবো। নিচে জায়গা উল্টা পাল্টা হলে পড়ে যাবেন। এই ছেড়ে দেন। হেভি লাগে না ভাই? চিত্তে শুয়ে যাবো, শুয়ে যাইয়া বুকটা উঁচু করবো, কোণের উপরে ভর দিয়ে, মাথা ঠেকে থাকবে, হিপ ঠেকে থাকবে, কোণে ঠেকে থাকবে, আর এটা উল্টা দিকে ধনুকের মতন মাখা হবে। বালিশ গ্লাসে ঘুমায়েন। শুয়ে গেছে না, সব সুন্দর। কোণের উপরে ভর থাকবে, হিপের উপরে ভর থাকবে, আর মাথার উপরে বুকটা উঁচু হয়ে যাবে। ওই ধরেন। পাশা থেকে থাকছে শ্বশুরবাড়ি থেকে হইল না মাথা থাকবে আশা দিলে ভালো হয়েছে। ছেড়ে দেন, শুয়ে থাকেন। পা দুইটা কাছে নেন, মানে হাঁটু উঁচু করেন, দুই হাতটা দুই পাশে প্রসারিত করে দেন। এক হাতে এক পাশে দুই হাঁটু যাবে, আরেক পাশে মাথা যাবে, সাপের মতো শরীরটা মুছাবেন। শরীর মুচার শরীর আমি ব্যায়াম থেকে চলে আসতে পারি। ডান দিকে পা গেলে বাম দিকে মাথা যাবে। আচ্ছা করো ব্যায়ামটা আচ্ছা সাইড পরিবর্তন করে নিন, পার্শ্ব পরিবর্তন। দেখেন শামীম ভাই আর আলম ভাই কি আরামে বসতে গল্প করছে। ছেড়ে দেন। এবারে তিন মাথা বুঝি
দুই থাই দুই চেষ্টার সাথে চেপে ধরবো আর মাথা নিয়ে যায় হাঁটুর মধ্যে ঢুকাই দিব, হেভি আরাম। ধরেন, হুপ, আহ। ছেড়ে দিন। এই বসবেন, বসে থাকেন। এবারে পা দুইটা উঁচু করেন তো এইভাবে, হাত দিয়ে পায়ের মাথাটা ধরেন তো, কিন্তু মাথাও মাটি থেকে উঠবে না, হিপটাও মাটি থেকে উঠবে না, হিপ থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা মাটির সাথে থেকে থাকবে। এদিক পা টান টান সোজা থাকবে, হাত দিয়ে ধরেন এইভাবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা ছেড়ে দিই। এবার লাস্টের একটা দিব, এটা ম্যাক্সিমাম পারবেন না, দুই একজন পারবেন করবেন, যে পারবেন না করবেন না। পা লিয়া যাও, ওই মাথার উপর দিব, ঠিক আছে? ও এবার কেউ আছে নাকি? না না কেউ নেই স্যার। ও ও আল্লাহ। পেটে নেই রে। হাসিবুলের হয়েছে তো? হাসিবুলের তো আজকের মতো হাসিবুলের দেখেন মাইনে যা হাসিবুল স্যারের, আল্লাহ রে। মানে এটা সবাই তো সবকিছু পারবে না। দরুদ ইব্রাহিম পড়ে আজকের মতো শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে বেশি বেশি দরুদ পড়ার দিন, আজকে শুক্রবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।